আজকে আমি শাক ভাজা রেসিপি শেয়ার করব তোমাদের সামনে। তো এখন আমি এই শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো তো চিনতে পারো কি না। এই শাকটা হচ্ছে কলমির শাক। এটা হচ্ছে দেশি কলমির শাক। একটাই উপায় দেশি কলমির শাক চেনার, এরকম একটু লাল লাল হবে ডাঁটাটা, একটু চিকন চিকন। আমি এবার এটাকে কাটবো। যেহেতু এক হাতে মোবাইল আছে সেহেতু কাটা দেখানো যাবে না, তো আমি কিছুটা কেটেছি সেটা দেখাবো, তারপরে আবার কাটবো। এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এবার কিভাবে ভাজবো সেটাই দেখাবো। এখন আমি শাকটা ভাজবো। তো কড়াইটা গরম হয়েছে, তাহলে একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে মরিচ দিয়ে দেবো। মোবাইলটা এক হাতে আছে সেজন্য একটু অসুবিধা হয় ক্যামেরা করতে। তো আমি প্রতিনিয়ত যে রান্না করি সেই রান্নার ভিডিও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা বলতে বলতে এদিকে তেলটা গরম হয়ে গেল। এবার আমি কিন্তু এই মরিচটা দিয়ে দেবো, তারপরে এই রসুনটা দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা করে নেব। তো শাক ভাজাতে কিন্তু ওই রসুনটা দিলে বেশি ভালো লাগে। আমি কিন্তু পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিলে আমাকে অতটা ভালো লাগে না। তো এই শাক ভাজাতে কিছু পরিমাণ যদি রসুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। তো এবার আমি দিয়ে দেবো, শাক দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, তারপরে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো লবণ একটু কম হয়েছিল তাই আবার দিয়েছি। তো শাকটা কিন্তু ভাজা হয়ে গেল। এবার কিন্তু আমি তুলে নেব। তো এই শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। এবার আমি শাকটা তুলে নেব।